হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে। তো চলুন, ফার্স্ট কাজ হচ্ছে থালা বাসন মাজা। কাজটা শুরু করে দিই, না তো আবার দেরি হয়ে যাবে। আজকে ওয়ার্কিং ডেজ যেহেতু, চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব থালা বাসন গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। আর এদিকে গ্যাসটাকে তো মুছে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারটা নিয়ে এসেছি। এবার চাল দিয়ে বসিয়ে দেবো। আর ওদিকে থালা বাসন মাজতে মাজতে না অন্নপূর্ণা হেসেল দিদি আজকে রাজহাঁসের ঝাল ভুনা করছে। উফ, কি দারুণ রান্না হচ্ছে, দেখে তো জিভে জল চলে আসছে। আমার তো অন্নপূর্ণা দি আমার রাজহাঁস খুব প্রিয়, আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। যদিও খাওয়া হয় খুবই কম, কারণ আমাদের এখানে পাওয়া যায় না। আমাদের দেশ বাড়ি থেকে মাঝে মধ্যে আনা হয়, সে বছরে হয়তো একবার কি দু বছরে একবার। কিন্তু প্রচণ্ড এত সুন্দর আপনি রান্না করতে, 3.5 কিলো ওজনের রাজহাঁস, মানে কতটা টেস্টি রান্না হবে। ওয়াও, আমার তো দেখেই আমি থালা বাসন মাজছি আর দেখছি এত সুন্দর লাগছে, কি বলবো, পুরো আমার জিভে জল চলে আসছে। আপনারা খুব ভালো করে খান, খুব সুন্দর রান্না হচ্ছে, সত্যি বলছি খুব সুন্দর রান্না হচ্ছে অন্নপূর্ণাদি। আর রাজহাঁসটা এত প্রিয়, তো সেই জন্য করেই আমার এত বেশি ভালো লাগছে। তো যাই হোক, চলুন এবার আমি আমার রান্না বান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন সকালবেলা একটু মুড়ি বাতাসা দিয়ে খাবো। তো দুটো বাতাসা নিয়ে নিয়েছি, এক মুড়ো মুড়ি নিয়েছি, অল্প একটু জল দেবো, জল দিয়ে মুড়িটা খেয়ে নেবো। সকালবেলা খালি পেটে না এটা খাওয়াটা খুবই উপকার। যদি কারোর বাতাসা না থাকে 2-4টে বিস্কুট ফেলে দিয়েও খেতে পারেন, বিস্কুট ফেলে দিয়েও খাওয়া যায়। আর এই জলটাও খেয়ে নেব, এই জলটাও খাওয়া খুব ভালো, এই গরমের সময় পেট ঠান্ডা থাকে। তো চলুন এটা খেয়ে নিই, নিয়ে আবার পরে ফিরে আসছে। টাটা। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সবাই স্কুল থেকে এসছে, এসে বিছানাটা করে নিলাম। আর এদিকে দেখুন আমার ছেলে কম্পিউটার করছে, আমি দেখছি। তো চলুন এবার ঘরটা ঝাঁট দেবো, বিছানা ঝাড়টা এখানে থাকে, তারপর ঝাঁটটা দিয়ে নেবো। চলুন। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নে। এই কম্পিউটার বন্ধ করবো না, করতে আসবে এখানে। এখনো ভাত খাইনি, ভাত খাবো। সকালে তো খুব ব্যস্ততার মধ্যে রান্না দেখাতে পারিনি, যদিও কি রান্না সে আমি করিনি বলে দেখা নেই, শুধুমাত্র রান্না করেছে। আর ওরা সব ডিম ভাজা করে ডিম সিদ্ধ করে খেয়ে নিয়েছে, ভাতে ডিম দিয়ে দিয়েছে, আর শুধু পটল আলু রান্না হয়েছে। ঝাঁটটা দিয়ে নিলে হয়ে যাবে। আজ শুক্রবার, আজ স্কুল হয়ে ছুটি পড়লো, মানে শুক্রবার গরমের ছুটি নয়, শনিবার দিনটা তো ছুটি থাকে, আবার সোমবার থেকে স্কুল হবে, বৃহস্পতিবার স্কুল হয়ে হলিডে ছুটি পড়ে, মানে গরমের যে ছুটি পড়ে, সামার ভ্যাকেশন। চলুন তুলে নেই করা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো ক্লিন করে নিয়েছে সব। কি হচ্ছে, এটা কি হচ্ছে তুমি? আমি সবে ঘর পরিষ্কার করেছি। না খেলবে না, না একটু পড়তে আসবে, তোমার জন্য ঘর পরিষ্কার রাখতে পারবো না। এটা টিফিন বক্স তোলা ছিল তো উপরে, পারলে কি করে এটা, পারলে কি করে এটা তুমি ঝাঁপ খেয়ে তুলেছো? হাত দেবে না ওটা, আমি তুলে রাখবো করে। দেখো বাবা স্নান করে দুপুরবেলা মেরে দেয় লুঙ্গিটা। তো চলুন লুঙ্গিটা মেলে দেবে এখন। লুঙ্গিটা এখান থেকে জায়গায় মেলে দিলেই হয়ে যায়, তাও মেলতে সময় পায় না, সেই আমি স্কুল থেকে এসেই মেলে দেবো। চলুন মেলে দিই এটা। তো দেখতে পাচ্ছেন লুঙ্গিটা এই জায়গায় মেলে দিইনি, এই জায়গাটা মেলে দিয়েছি, কারণ আমার ছেলে ওখানে খেলা করছে,
তো বললো মা এখানে মেলবে না, সেই কারণে এখানে আমার একটা দড়ি খাটানোই থাকে, দড়ির মধ্যে মেলে দিয়েছে। আর যেহেতু এটা নেট আছে তো সেখানে একটা দড়ি খাটানো আছে, আর এখানে নেট দিইনি বলে এখানে কিছুই দিইনি, জাস্ট ক্লিপ দিয়ে আটকে দিই আমি। তো এগুলো সব তোলা ছিল আমার সানসেটের উপরে, কীভাবে পেরেছে, এখন বড় হয়ে গেছে তো সানসেট বেবে ওঠে। তো সানসেট বলতে রেলিং থাকে না, কলমের উপরে রেলিং থাকে, রেলিং করে তোলা ছিল, প্লাস্টিক করে মুড়ে রাখি যাতে ধুলে বাড়ি না পড়ে। ছোটো ছোটো টিন বক্স, আমার ছেলে ছোটোবেলা টিন বক্স, আমার ছেলে যখন প্রথমে লোয়ারে ভর্তি করে সেই সময় কিনেছিলাম। তো যাই হোক সব তুলে রেখেছিলাম। তো চলুন দুটো ভাত খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা সেই বাতাসাতে মুড়ি খেয়ে চলে গেছি, ভাতও খাইনি, রান্না করেই চলে গেছিলাম। চলুন দুটো ভাত খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত নিয়ে চলে এসেছে, ভাত খাওয়া বলে চপটা ভাত খেয়ে নিতে হবে, এখানে পড়তে চলে আসবে। আর দেখতে পাচ্ছেন সকালবেলায় রান্না করে চলে আসলাম। ছোটো চিংড়ির বাবা নিয়ে এসেছিলো, খুব অল্প করে চিংড়ির বেছে নিয়ে রান্না করে নিয়েছে, একদম অল্প করে, কারণ বাজার সময় ছিল না। সকালটা জানি তো খুব ব্যস্ততার মধ্যে আমার থাকতে হয়, আর সেখানে আমি না ছুটির দিন করে বাবাকে সবসময় মাছ মাংসটা আনতে বলি। আর বিশেষ করে এইসব মাংস নয়, বিশেষ করে চিংড়ি আর মাছ এই দুটো আমার বাঁচতে খুব বিরক্ত লাগে। তো যাই হোক নিয়ে এসে কী করবো, ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিটুকু অল্পটুকু নিয়ে আর এই বেছে নিয়েছি। তো চলুন ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে নিয়ে পরে ফিরে আসছি। আবার পরে ফিরে আসছে বলতে সেই রাত 9টা 9:30 10টার সময়, এর আগে তো আর হবে না। তো চলুন টাটা বাই, গুড নাইট। এখন তো গুড নাইট বলে দিচ্ছি, পরে আবার যদি দেখা হবে কি না হবে জানি না। চলুন টাটা। কী খাচ্ছ তুমি? হ্যাঁ, ক্যাডবেরি খাচ্ছ? কে দিয়েছে বলো? সাহিল দিয়েছে। থ্যাংক ইউ বল সাহিলকে, থ্যাংক ইউ বলেছো, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ সাহিল, থ্যাংক ইউ। আচ্ছা ওর ভাগে আমি ওয়েলকাম বলে দিচ্ছি। না খেয়ে নাও, খেয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত করে, দেখতে পাচ্ছেন আলু ভর্তা, আর এদিকে তরকারি অল্প আছে, আমার ছেলে ওটা খাবে, ছোটো ছেলেকে খাইয়েছি আর বড় ছেলে ওটা খেয়ে নেবে, আর আমি ওর বাবাই ভর্তা দিয়ে খাবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেয়ে চলে এসেছি। এবার কালকে সকালে খাবো, সেখানে কাজু বাদাম কিছু ভিজে দিচ্ছি। তো আমার ছেলে বলছে মা আমি ভেজাবো, তো দাও তুমি দাও। দেখতে পাচ্ছেন সব বর্তন নিয়ে বসে পড়েছে, এখানে 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 বাটিতে দাও। তোমার কিশমিশটা শেষ হয়ে গেছে, যদিও খুব বেশি কিশমিশ নেই, অল্পই আছে, অল্পই ভিজে গেছে। এই বেশি দেবে না, বেশি দেবে না, 2 পিস, 4টে দাও, 4টে, 4টে দেবে, একটা, আচ্ছা পেটি পেটি দাও, দুটো, দাঁড়াও তুমি তো বেরি করতে পারছো না, 3টে, 4টে। এবার আমন্ড দাও, আমন্ডটা দাও, হাত পা দাও। ও দেবে আজকে, জেদ করছে, আমি অন্য সময় ক্যামেরা করি না, ভিজিয়ে দিই আমি। ও বলছে মা আজকে আমি ক্যামেরা করবো। তো থাক, এ কটা খেয়ে নিই, সকালে করে আমি ঘুম থেকে উঠি না, এটা খেয়ে নিই, আজ খাবো না, থাক। বড় ছেলে যখন পড়তে যায় তখন ও খেয়ে চলে যায়, আর কিশমিশটা একটু বেশি ভিজিয়ে দিই, যদিও তো আজকে তো কিশমিশ নেই, সেখানে এই কটা ভিজিয়ে দিলাম। তো চলুন জল দিয়ে ভিজিয়ে দিই, দাও জল দিয়ে একটু দাও। তো দেখুন আমার ছেলে কতক্ষণ আবার বাদাম দিয়ে দিয়েছে, তো অল্প করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, কালকে সকালে খেয়ে নেবে কাটা। টাটা, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা কি জিনিস, একটা এটা আমার বাবুর খেলনা। তো বাবুর খেলনা বলতে গেলে এটা এটা আমার বড় বাবুর খেলনা। তো এটা একটা হচ্ছে একটা উট। তো আমার ছোটো বাবু যখন তখন পরে ক্লাস 3-তে, তো তখন আমার বাবা রিটায়ার করে, চাকরি থেকে মানে রিটায়ার করে। তো তখন না রিটায়ার করার পরে আমার তখন সেই মুহূর্তে আমার বড় ছেলে আর ওইদিকে আমার দিদি একটা মেয়ে ছিল। তো আমার বাবা ওই দুটো নাতি নাতনিকেই একটা করে খেলনা গিফট করেছিল। এটা এই গাড়ি, তাহলে এই উটটা দিয়েছিল আমার ছেলেকে, আর আমার দিদির মেয়েকে একটা বারবি সেট দিয়েছিল। ও যেহেতু মেয়ে, তা মেয়েকে একটা বারবি সেট দিয়েছিল। তো সেই করে সেই তখন ক্লাস 3-তে পড়ে, এখন আমার বড়ো ছেলে পড়ছে ক্লাস 8-এ, 11 বছর। তো আমি এতদিন যত্ন সহকারে রেখে দিয়েছিলাম একটা স্মৃতি হিসাবে, যে বাবা রিটায়ারমেন্টের পরে এই জিনিসটা আমাদের গিফট করেছে। আর আমার ছেলে তো কোনো জিনিস যত্ন করে রাখতে পারে না, বড়ো ছেলে যাই খেলনা কিনে দিই না কেন সব জিনিসটা ভেঙে দেয়।
তো এটা আমি সত্যি গুছিয়ে রেখেছিলাম। তো কালকে আমি আমার বড় ছেলের রেনকোটটা পাড়তে গিয়ে মানে আমার ছেলে ছোটোবেলার রেনকোট একটা, তো কালকে একটা স্টুডেন্ট পড়তে এসছে, কাল তো প্রচণ্ড রাত্রে বৃষ্টি হয়েছে, তো সেই কারণে বৃষ্টিতে যেতে পারবো না। তো বলছো আন্টি আপনার কাছে যদি কোনো ছোটো রেনকোট থাকে খুব ভালো হয়। তো আমার ছেলে রেনকোটটা আমি বের করছিলাম, বের করতে গিয়ে এটা এখন ওখানে ছিল, আলমার মধ্যে ছিল এটা। তো সেটা বের করে তারা দেখতে পেয়ে গেছে, আর আমার ছোটো ছেলে দেখতে পেয়ে গেছে, ও তো সঙ্গে সঙ্গে বের করে নিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাবার দেয়া গিফট, এটা একটা স্মৃতি হিসেবে। আর জানি না ছোট্ট হাতে পড়েছে জিনিসটা থাকবে কি না। তো যাই হোক, যদি থাকে থাকবে, না থাকে না থাকবে, আমি তো ভিডিওটা করে নিয়েছি, স্মৃতি হিসেবে আমার ভিডিওর মধ্যে থেকে গেল। তো চলুন এখন কটা বাজে দেখাচ্ছি। এখন বাজে রাত 12টা 10। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখছি না, ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। রিঙ্কু ডেলি লাইভ ব্লগ রিঙ্কুদির ভিডিওটা দেখছি। তো তো কালকে রিঙ্কুদির ভিডিওটা দেখলাম, ওনার হাজব্যান্ড বেলপাড়তে উঠেছে, কালকে ভিডিও দেখেছি আমি। আজকে দেখছি পায়ে চোট লেগে ডাক্তার এসেছে। কী অবস্থা বলতো, কার কপালে কী থাকে কেউ জানে না। তো কালকে ভিডিও দেখলাম, লোকটা সুস্থ লোক, গাড়ির যে গ্যারেজ থাকে গ্যারেজের উপরে উঠে বেলপাশে, আমি কালকে ভিডিও দেখেছি, আজকে ভিডিও দেখছি পা চোট খেয়ে বসে আছে। এটাই হচ্ছে কপাল, কালকে দেখলাম এক, আজকে দেখছি আর এক। সত্যি তো রিঙ্কুদি খুব খারাপ লাগলো সত্যিকে দেখে, আপনার হাজব্যান্ডের এরকম ভিডিওটা মানে পাটা মুচকে গেছে দেখে। ভিডিওটা আমি এখনও দেখছি, হ্যাঁ এখন আমার ভিডিও শেষ হয়নি। তো সত্যিই খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে, কিন্তু কিছু করার নেই, কপালে যা থাকবে সেটা তো আমাদের হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। এখনও মশাই খাড়ায়নি, মশাই খাড়াতে যাচ্ছে, ভাবলাম একটু ভিডিও করি, কারণ এই খেলাটা আমার বাবু খেলা করছে, তো মশাই ভিডিওতে ভালো লাগবে না, আর মশাতে ঢোকাবো না জিনিসটা, কারণ এটা যেহেতু আমার বাবার স্মৃতি, তো সেই কারণে আমি রেখে দেবো জিনিসটা। তো আমার বাবা রিটায়ার করেছে, এই 5 বছর মতো হচ্ছে, বছর 5 হচ্ছে রিটায়ার করেছে। তো সেই কারণে খুব যত্ন করে রেখে দিই আমি জিনিসটা, যেহেতু আমার বড়ো ছেলের এটা স্মৃতি একটা ছোটোবেলা, যাতে ও জিনিসটা খেলতে পারে, বড়ো হয়ে দেখতে পারে। কিন্তু আমার এই পুচকুটা দেখে নিয়েছে, জানি না এখন কী হবে। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর বড় ছোট যে যেখানে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক দিয়ে দেখবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি আমার ভিডিও, তাই আমি আশা করি সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করবেন। তো অনেকে লাইক দিতে ভুলে যান, প্লিজ প্লিজ সবাই লাইকটা দিয়ে দেবেন অবশ্যই। অনেকেই আছে, আমি 2-1টা ভিডিও দেখেছি আমার, হয়তো কমেন্ট পড়েছে হয়তো 5টা, শুরু কথা বলছে, কমেন্ট হয়তো পড়েছে 5টা, কিন্তু লাইক দেখবো 2টো কি 3টে হয়ে আছে। এরকম করবেন না প্লিজ, লাইক দিতে কিন্তু কোনো টাকা লাগে না, লাইকটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু সবাই ভিডিওতে লাইক কমেন্ট প্রত্যেকটা জিনিসেই করি, তো সেই কারণে আমার কম লাইক হলে সত্যি খুব মন খারাপ লাগে। এটা আমারও নয়, অনেকেই ভিডিও দেখেছি কমেন্টের পরিমাণ প্রচুর থাকে, কিন্তু লাইকটা একটু কম থাকে, যায় না কেন। অথচ আমরা প্রত্যেকটা ইউটিউবের কিন্তু প্রত্যেকে বলে লাইক দেবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, এটা কিন্তু আমরা সবাই বলি, কিন্তু আমরাই কিন্তু দেওয়ার সময় কিন্তু ভুলে যাচ্ছি লাইক দিতে হবে না, কমেন্ট করতে হবে। যাই হোক, মনে কষ্ট ছিল তাই এটা বললাম। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। টাটা, আল্লাহ হাফেজ। I love you.